হাই বন্ধুরা, আমি সৌমিতা আর আপনাদের স্বাগত জানাই সৌমিতাস রান্নাবান্নায়। তবে দেখে বুঝতেই পারছেন যে আজ কোনো রান্নাবান্নার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে হলুদের সাবান বানানো যায়। হলুদ কতটা আমাদের স্কিনের জন্য উপকারী তা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আমরা অনেকেই কিন্তু কাঁচা হলুদ খেয়ে থাকি। তো কাঁচা হলুদ খাওয়ার পাশাপাশি মাখাটাও কিন্তু আমাদের স্কিনের জন্য কম উপকারী নয়। তো আমি কিন্তু কিছু পরিমাণ কাঁচা হলুদ নিয়ে নিয়েছি আর এই কাঁচা হলুদ দিয়েই কিন্তু আজ আমি সাবান বানাবো। প্রত্যেকটা হলুদের খোসাগুলো কিন্তু আমি এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। খোসা সহও কিন্তু সাবান বানানো যায়, তবে খোসা ছাড়িয়ে নেওয়াটাই ভালো বলে আমি মনে করি, কারণ খোসা ছাড়িয়ে নিলে সাবানটাও অনেক স্মুথ হবে। তাছাড়া খোসায় লেগে থাকা কোনো নোংরা বা জীবাণু যদি থাকে তাও কিন্তু সাফ হয়ে যাবে। তাই আমি এইভাবে করে প্রত্যেকটা হলুদকে আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা টকটকে হলুদ রং, আর আমার হাতেও কিন্তু লেগে যাচ্ছে। যেহেতু এগুলি কাঁচা হলুদ এবং খোসাটা একটু আলগাই হয়, তাই আমরা ছুরি কিংবা চামচের সাহায্য ছাড়াও এইভাবে হাতের সাহায্যেও কিন্তু আমরা নখ দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে। তো বন্ধুরা, যে যার সুবিধা মতো কিন্তু আমরা খোসাটা ছাড়িয়ে নিতে পারবো খুব সহজেই। এই কাঁচা হলুদগুলি কিন্তু আমাদের বাগানের চাষের হলুদ। আপনাদের বাড়িতে যদি না এরকম কাঁচা হলুদ থাকে তো আপনারা কিন্তু বাজার থেকে কেজি দরে কিনে নিতে পারবেন। খুব বেশি কিন্তু দামও নয়। বাজার থেকে যে সমস্ত হলুদের গুঁড়োগুলি পাওয়া যায় সেই হলুদের গুঁড়োগুলিতে কিন্তু প্রচুর কেমিক্যাল এবং রং মেশানো থাকে। তো এই গুঁড়ো হলুদ দিয়ে কিন্তু সাবান না বানানোই ভালো। একান্তই যদি আপনারা হাতের কাছে কাঁচা হলুদ না পেয়ে থাকেন তাহলে বাজারে কিন্তু শুকনো গোটা হলুদ কিনতে পাওয়া যায়। আগের দিন রাত্রে এই শুকনো গোটা হলুদকে ভিজিয়ে রাখুন আর পরের দিন সকালে কিন্তু পেস্ট বানিয়ে এইভাবে সাবান বানিয়ে নিতে পারেন। তাতেও কিন্তু একই রেজাল্ট পাবেন। আমার কিন্তু প্রত্যেকটা হলুদের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার হলুদগুলোকে আমি পরিষ্কার জলে একবার ধুয়ে নেব। এরপর আমি নিয়েছি দুটো পিয়ার্স সাবান, একটি ছোট এবং একটি বড়, পিওর গ্লিসারিন এবং ন্যাচারাল অয়েল যুক্ত। এবার আমি দুটো সাবানকেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা সম্ভব ছোট টুকরো করে কাটা যায় ততটাই কিন্তু ছোট করে কেটে নেবে। এতে করে কি হয়, সাবানটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। দেখুন এই রকম ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি যে কাঁচা হলুদগুলিকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেই কাঁচা হলুদগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও অনায়াসে বেটে নিতে পারেন। দেখুন হলুদটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। কাঁচা হলুদ তো, তাই রংটা কতটা টকটকে দেখুন। আর দেখুন এইভাবে কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে আমি এপাশে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর কেটে রাখা ছোট ছোট করে সাবানের টুকরোগুলিকে আমি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে। এরপর আমি এই বাটিটাকে ওই গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। জল ফুটতে একটু শুরু হয়েছে আর দেখুন সাবানটা কিন্তু কতটা তাড়াতাড়ি গলে যাচ্ছে। একটা চামচের সাহায্যে মাঝে মধ্যে এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে তাহলে সাবানটা কিন্তু আরো তাড়াতাড়ি গলে যাবে। দেখুন এখন কিন্তু আমার সাবানটা পুরোপুরিভাবে গলে গিয়েছে। এর মধ্যে আমি পেস্ট করে রাখা সেই হলুদটা এবার দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর আমি ওই চামচের সাহায্যে কিন্তু বেশ ভালো করে সাবানের সাথে হলুদটাকে মিশিয়ে নিতে হবে। হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, যেগুলি কিনা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর শীত বলুন কিংবা গ্রীষ্ম, আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকটা ঋতুতে আমাদের ত্বককে উজ্জ্বল দেখতে। আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের কিন্তু জুড়ি মেলা ভার। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু যে কোনো ঋতুতে এইভাবে হলুদের সাবান বানিয়ে আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে পারি। হলুদের সাথে সাবানটা আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, তাই এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আমি কিন্তু একটা সাবানের মোল্ড নিয়ে নিয়েছি এবং সেই মোল্ডের মধ্যে আমি কিন্তু ঢেলে দিচ্ছি। এই রকম সব মোল্ড কিন্তু আপনারা দোকান থেকেও কিনে নিতে পারেন কিংবা অনলাইনে অর্ডার দিয়েও নিয়ে নিতে পারেন। এই রকম সব মোল্ড ছাড়াও কিন্তু আপনারা স্টিলের ছোট ছোট যে বাটি হয় সেই বাটিতে কিংবা প্লাস্টিকের যে কাপ, চায়ের কিংবা কফির যে কাপ হয় তাতেও কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। সব মোলটাকে আমি ওই অবস্থায় রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। আর কয়েক ঘন্টা পর আবারও ফিরে আসলাম বন্ধুরা, আর দেখুন সাবানটা কেমন জমে গিয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। আমি একে একে প্রত্যেকটা সাবান তুলে আপনাদেরকে দেখাচ্ছি। নো কালার, নো কেমিক্যাল, একদম ন্যাচারাল। এই উইন্টারে আমাদের ত্বক কিন্তু রুক্ষ, শুষ্ক আর একদম ডার্ক হয়ে যায়। তাই বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই রুক্ষ শুষ্ক ত্বকে ইনস্ট্যান্ট গ্লো আনতে পারি এইভাবে। বাড়িতে তৈরি এইভাবে হলুদের সাবান বানিয়ে মাত্র কয়েকবার ব্যবহারেই কিন্তু আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতাকে অনেক গুণ বাড়িয়ে তুলতে পারি।
দেখুন প্রত্যেকটা সাবানই কিন্তু কতটা সুন্দর হয়েছে এবং কত ভালো জমে গিয়েছে। আমার প্রত্যেকটা সাবানই তোলা হয়ে গেছে। এবার আমি কিন্তু আপনাদেরকে একটা ব্যবহার করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে একটা বড় বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখন এই যে একটা আমি সাবান নিয়ে নিয়েছি আর আমি নিজে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। এই শীতকালে আমরা অনেকেই আমাদের ত্বককে ভালো রাখার জন্য অনেক দামি দামি প্রোডাক্ট ক্রিম ব্যবহার করে থাকি। তো আমরা এত টাকা ব্যয় না করে অনেক কম খরচে এবং এই রকম ন্যাচারাল ভাবে আমাদের ত্বকের কিন্তু আমরা যত্ন নিতে পারি। আমরা আমাদের ত্বকে সরাসরি হলুদ বাটা মেখে থাকি এবং শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরেও আমাদের ত্বকের মধ্যে কিন্তু হলদে রংটা থেকেই যায়। অথচ এই হলুদ সাবান ব্যবহারে কিন্তু একদম হয় না, হলদে রং লেগে থাকবে না, অথচ ভেতর থেকে কিন্তু একটা ন্যাচারাল গ্লো দেবে। একবার মাত্র ব্যবহারে আমার হাত আগের থেকে অনেক গ্লো করছে। তাই আমার মতো আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। ধন্যবাদ।